জায়গা যাওয়ার নাম করে যে আমি আরেক জায়গা চলে যাব, এটা আমি কখনোই ভাবতে পারিনি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বিকেলবেলায় অনেক মন করছিল যে আমি একটু ঘুরতে যাই, তো ঘুরতে বেরিয়ে যে এত জায়গায় ঘোরা হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। তো চলো আজকে কোথায় ঘুরতে যাই কি না যাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো টোটোয় বসে আমি টো করে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আজকে আমি ভেবেছিলাম যে কিছু ভিডিও আমি মাঠে গিয়ে করব, সেই কারণে আর কি বেরোনো। আর আমি শুনেছিলাম বর্ষার সময় এই জমিগুলোতে অনেক জল জমে যায়, আর তার জন্য এখানটায় অনেক শামুক ফুল আর কি বলে পদ্ম ফুল এগুলো নাকি হয়। তো আমার আশাটাই বৃথা গাইস, কিছুই ছিল না এখানটায়। পুরো পাট কেটে এখানটায় জাগ দিয়েছে আর চারিদিক পুরো খালি। তো যাই হোক, যেই আশাতে আমি গেছিলাম সেটা যেহেতু আমার হয়নি, আমার আর ভিডিও বানাতে একদম মন করছিল না। কিন্তু এখানকার পরিবেশটা অনেক শান্ত আর অনেক সুন্দর, আর আমার কিন্তু শান্ত পরিবেশ অনেক পছন্দের, অনেক ভালো লাগে। তো তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসি পানিঘাটা ব্রিজে। আর এখানকার লোকেশনটা দেখো কত সুন্দর, মানে আমার তো অনেক ভালো লেগেছে। এই টাইমটায় মানে বিকেল টাইমটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছে, তাই না? তো এই ব্রিজের সামনে এসে আমি কিন্তু ভিডিও শ্যুট করছিলাম, আর হঠাৎ করে খবর পেলাম যে এখানে আশেপাশে কোথাও রথের মেলা হচ্ছে। খবর পেলাম বলতে আমার পাশে যারা ছিল আর কি তারা বলছিল। আর মেলার নাম শুনেছি আমি যাব না, তো আমি ওখান থেকে সোজা রওনা দিলাম মেলাতে। তো যেই বলা সেই কাজ, আমি কিন্তু হাজির হয়ে গেছি মেলার ভেতরে। এই মেলাটা কোথায় হচ্ছে জায়গাটার নামও কিন্তু আমার এখন মনে পড়ছে না, কিন্তু মেলাটা কিন্তু অনেক সুন্দর। আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, এই প্রথমবার আমি আসলাম এই মেলাতে। আর এই যে ঘাড়ের মধ্যে নিয়ে নাচ করছে, তো এটাকে ছাগলের মতন লাগছে, কিন্তু ওটা কিন্তু ছাগল নয়, ওটা আসলে আউট দিয়ে বানানো। আর এখানটায় সবাই আনন্দ করছিল, তো আমি ওইদিকে চলে গেলাম মেলা দেখতে, যে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখি। তো আমি মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি, আমি একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি আর দোকানগুলো দেখছি যে কি কি খাবারের দোকান আছে আর কি কি কেনাকাটির দোকান আছে কি না আছে, সব ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। তো তোমরা হয়তো এটাই ভাবছো যে এই ভিডিওটা হয়তো আগেকার ভিডিও আমি এখন পোস্ট করছি, কিন্তু এটা একদমই ভুল। এটা আজকেরই ভিডিও। মানে এই রথের মেলাটা কিন্তু এত দেরিতেই হয়। আমারও মনে এই প্রশ্নটা এসছে যে রথ তো কবে চলে গেছে, তাহলে আজকে কেন মেলা? তো আমার সঙ্গে টোটোয় উঠেছিল একটা বৌদি, সে বলল একসঙ্গে যদি সব রথের মেলা হয় তাহলে মানুষ কোথায় কোথায় ঘুরবে, তার জন্য এই মেলাটা এইরকম দেরিতে হয় আর কি। সে যাই হোক, বাড়ির থেকে বেরিয়েছিলাম একরকম মন নিয়ে, আর মাঝ রাস্তায় যে এরকম মেলা পেয়ে যাবো, এত আনন্দ করবো, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো আমার দিনটা কিন্তু অনেক ভালো কেটেছে আজকে। তো মেলা ঘুরতে ঘুরতে আমি ভাবছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায়, তো হঠাৎ করে আমার সামনে চোখে পড়লো ফুচকার দোকান। তো আমি ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খেতে। তো আমি কিন্তু ফুচকা খেতে লেগে পড়েছি, আর কতগুলো ফুচকা খেয়েছি আমার ঠিক মনে পড়ছে না, অনেকগুলো খেয়েছিলাম জানো। আর ফুচকাটা কিন্তু খুব একটা ঝাল ছিল না, কারণ আমার ঝাল ফুচকা একদম পছন্দ হয় না। তো আমার ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। কারণ ওই যে সামনে আমরা দেখছিলাম না যে ওই আউড়ের ছাগল নিয়ে নাচ করছিল, ওই জায়গাটায় আর কি ঝুলন বসবে। তো আমি যেহেতু বিকেল বিকেল হালকা সন্ধ্যে টাইমে এসেছিলাম, তো ওই টাইমটায় কোনো ঝুলন বসেনি, তখন সবাই রেডি হচ্ছিল। তার জন্যই আমি কিন্তু একটু এদিক ওদিক ঘোরাফেরা করছিলাম যে না আর একটু সন্ধে হোক তারপরে হয়তো বসবে। তো এসেছি যখন দেখেই যাবো আর কি। তো এই যেখানে ঝুলন বসবে আমি কিন্তু সেখানটায় পৌঁছে গেছি, আর আমি এখানে এসে দেখছি যে না এখনও কিন্তু কেউ বসেনি, মানে সবাই রেডি হচ্ছে বসবে বলে। তো যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে, তার জন্য আমি আর অপেক্ষায় না থেকে আমি দেখলাম যে না, যা হয়েছে যেটুকু হয়েছে সেটুকুনি আমি দেখে চলে যাই বাড়িতে। তো এই যে আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওই ভেতরটায়, আর ভেতরে গিয়ে দেখছি সবাই দাঁড়িয়ে আছে, মানে আর কি সব সাজানো গোছানো চলছে। তো যেটুকুনি হয়েছে আমি সেটুকুনি ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো দেখো এই যে এরকম ভাবে সব বসে আছে, মানে একজন বসেছে আর একজন বসেনি আর কি, হনুমানজি বসেছে। আর এদিকে এই যে সব সাজাচ্ছে একটা একটা করে, আর এদিকে এই যে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, এদেরকেও দাঁড় করাবে, কিন্তু সব ঠিকঠাক করছে আর কি সবাই ওইদিকে। তো আমি আর ওইদিকে বেশি না ঘুরে আমি বেরিয়ে পড়েছি যে না এবার আমাকে বাড়ি যেতে হবে। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।